আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা মুখে যা উচ্চারণ করো এবং তোমাদের জবান থেকে যা বের হয় এগুলা সংরক্ষণ করার জন্য একদল ফেরেশতা তোমার সাথে নিযুক্ত আছে। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আমরা যাই বলি না কেন বান্দা তুমি যদি একবার বলো সুবহানাল্লাহ, এটা ফেরেশতা লিখতে ভুল করবে না। ভুল করবে বলে কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে আমাদের হাতে আমলনামা দেওয়া হবে তখন আমরা আল্লাহকে বলবো, আল্লাহ এটা কেমন আমলনামা, একটা কিছু লেখা বাদ করে না। রাতের অন্ধকারে গুনাহ করেছো, এই গুনাহ তোমার ফেরেশতা লিখতে কখনো ভুল করে নাই। বান্দা তুমি একটা অন্যায় কাজ করেছো, এই তোমার অন্যায় কাজটা ফেরেশতা লিখতে ভুল করে না। বান্দা আজকে তুমি গুনাহ করো, রাতের আধারে গুনাহ করো, তোমার মা জানে না, তোমার বাবা জানে না, তোমার আত্মীয় স্বজন কেউ জানে না। তোমার এই গুনার খবর যদি মা জানতো, মা তোমাকে সন্তান বলে পরিচয় দিত না। তোমার এই গুনার খবর যদি বাবা জানতো, বাবা কখনো সন্তান বলে পরিচয় দিত না। নাকি বলে আমাদের গুনার কারণে হাত জুড়ে নাপাক, আমাদের জবান আমরা নাপাক করে ফেলেছি, আমাদের চোখ আমরা নাপাক করে ফেলেছি। অন্যের গীবত শাখায় করে আমাদের জবান নাপাক, অন্যের মাল আমি হাত দিয়ে জুলুম করেছি, যার কারণে আমার হাত তুলা না পাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার আমলনামা তোমার হাতে দান করবে, তখন বান্দা তুমি কি করবা? এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যা মুখে উচ্চারণ করো এবং তুমি যা বলো, যা কিছু করো, সব কিছু দেখে কে? আল্লাহ তাআলা। হাদিসের মধ্যে রাসূল বলেন মাইয়াজমালি বাইনা লাহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি আসফালাহুল জান্নাহ। হে উম্মাত, তোমার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বার হেফাজত করো এবং দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। জান্নাত